সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আবারও সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই মুহূর্তে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকের ভিডিওতে দেখাবো আপনার পরিবারের প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা যদি আপনি নিজে থেকে আবেদন করে থাকেন বা মেম্বার চেয়ারম্যান দ্বারা আবেদন করে থাকেন, আপনাদের প্রাপ্ত ভাতাটি অনলাইন হয়েছে কিনা, আপনাদের ভাতা তালিকাভুক্ত হয়েছে কিনা, বা আপনি নিজে থেকে চেক করে নিতে পারবেন আপনার নামের বা আপনার পরিবারের নামের যে ভাতা বরাদ্দ আছে সেই ভাতা আপনাদের নাম ঠিক হয়ে আছে, কিন্তু আপনার কাছে সেই ভাতাটি না এসে অন্য কেউ সেটা সুবিধা ভোগ করছে। সমস্ত তথ্য কিন্তু আপনি নিজে থেকেই বের করতে পারবেন। এর জন্য আপনি কোন ভাতাটি তালিকা দেখতে যাচ্ছেন, আজকের এই ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন আপনি নিজে চেক করে নিতে পারবেন আপনার আবেদনকৃত প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা সেটা অনলাইন হয়েছে কিনা বা আপনি ভাতাটি পাওয়ার যোগ্য কিনা। তো কিভাবে চেক করতে হয় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম ব্যাক। এর ফার্স্টে যেটা করতে হবে, চলে যেতে হবে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে এসে আপনাকে সার্চ বারে ক্লিক করতে হবে এবং টাইপ করতে হবে www.bangladesh.gov.bd। এই ওয়েবসাইটটি টাইপ করে সার্চ করবেন। দেখতে পাবেন যে এই ধরনের একটি অপশন চলে এসেছে। এখান থেকে আপনারা প্রথমে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে প্রবেশ করবেন। এই লিঙ্কে প্রবেশ করার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এরপর আমাদের যেটা করতে হবে, আমরা একটু জুম করব। জুম করলে উপরে দেখতে পারবো যে ইউনিয়ন রয়েছে। আপনার কাজটি যদি ইউনিয়নের আন্ডারে হয়ে থাকে তাহলে ইউনিয়ন সিলেক্ট করতে হবে। আপনার কাজ যদি উপজেলা বা জেলা পরিষদের আন্ডারে হয়ে থাকে তাহলে আপনাকে জেলা পরিষদ সিলেক্ট করতে হবে। এখন আপনাদের যেটা করতে হবে, ইউনিয়নে ক্লিক করুন। ইউনিয়নে ক্লিক করে আপনার নির্দিষ্ট ভাতাটি অনলাইন হয়েছে কিনা বা আপনার আবেদন সাকসেস হয়েছে কিনা সেটা খুঁজে বের করার জন্য আপনাকে যেটা করতে হবে, একটু আমরা জুম করলে আপনার বিষয়টি বুঝতে পারবেন। নিচে দেখতে পারবেন যে ইউনিয়ন সমূহ একটি অপশন চলে এসেছে। আপনাদের যদি উপজেলা বা পৌরসভার আন্ডারে হয় তাহলে যখন আপনারা পৌরসভা সিলেক্ট করবেন তখন এখানে পৌরসভা চলে আসবে। যাই হোক, এখন আমাদের যেটা করতে হবে, বিভাগ বাছাই করুন, এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনার বিভাগটি বাছাই করে নেবেন। সেম ভাবে আবার জেলা বাছাই করার জন্য বলা হবে, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে জেলা বাছাই করবেন। জেলা বাছাই কমপ্লিট হয়ে গেলে এরপরে এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে উপজেলা বাছাই করার কথা বলা হয়েছে। উপজেলা বাছাই করবেন, যে উপজেলা সেই উপজেলাটি বাছাই করবেন এবং আপনার ওই উপজেলায় কতটি ইউনিয়ন রয়েছে সমস্ত ইউনিয়নের লিস্ট কিন্তু চলে আসবে। এখান থেকে আপনার নির্দিষ্ট ইউনিয়নটি সিলেক্ট করে নিন। নির্দিষ্ট ইউনিয়নটি সিলেক্ট করে নিলে আপনি আপনার নির্দিষ্ট ইউনিয়নের ওয়েবসাইটে চলে যাবেন। এখানে সমস্ত ভাতা যাদের প্রদান করা হয় সমস্ত ভাতাভোগীদের তালিকা প্রকাশ করা হয়ে থাকে। আপনার বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা সমস্ত ভাতার লিস্ট এখানে দেওয়া রয়েছে। এখন লিস্টটি চেক করার জন্য আপনাদের যেটা করতে হবে, এখানে বিভিন্ন তালিকা জাস্ট এখানে ক্লিক করুন। এই ধরনের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন। এরপর এই ধরনের অপশন চলে আসবে। বিভিন্ন তালিকা সিলেক্ট করার পরে এই ধরনের অপশন চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা। আপনি কোন ভাতার তথ্য দেখতে চাচ্ছেন বা তালিকা দেখতে চাচ্ছেন সেই ভাতাটি সিলেক্ট করুন। সেই ভাতাটি সিলেক্ট করার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন যে প্রথমে আপনার নাম থাকবে, জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকবে, পিতার নাম থাকবে, মাতার নাম থাকবে, জন্ম তারিখ থাকবে, ইউনিয়ন, ওয়ার্ড, নাম, গ্রাম সমস্ত তথ্য এখানে দেওয়া হবে। এখানে যদি আপনি দেখতে পান যে আপনি যার ভাতা আবেদন করেছেন এবং তার নাম রয়েছে কিন্তু আপনি সেই প্রাপ্য ভাতার যে টাকা সেটা আপনি পান না, তাহলে আপনি খুব সহজে বুঝে নেবেন যে আপনার কাগজপত্র ব্যবহার করে অন্য কেউ ভাতাটি কালেক্ট করছে। তখন আপনি আপনার নিকটতম ইউনিয়ন বা জেলা পরিষদে যে বিষয়টি সমাধান করবেন। বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।